বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের ভিসা যাচাই করতে হবে। অর্থাৎ আপনাদের হাতে যে ভিসাটা আছে এই ভিসাটা ওই দেশের সরকার কর্তৃক অনুমোদিত কিনা। আপনারা সময় সময় অনেক নিউজ বা সংবাদপত্র হোক বা টিভিতে দেখছেন যে মানে ভিন্ন ভিন্ন পথে বিদেশে যাওয়ার ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, তারা ভূমধ্য সাগরের ট্রলার নদীতে মারা যায় বা এরকম অনেক প্রতারণার খবর আপনারা শুনছেন, তাই না? এই যে জিনিসগুলো হয়েছে এইগুলোকে দমানোর জন্য বা আপনাদেরকে আরো কিভাবে সক্ষমতার সাথে এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে প্রেরণ করা যায়, এটা সরকারের সময়ে সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আজকের এই পর্যন্ত আসছে। এর একটা পদক্ষেপ হচ্ছে আপনাদের জন্য একটা আইন তৈরি হচ্ছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র আপনাদের জন্য বাংলাদেশ সরকার একটা আইন প্রণয়ন করছে। 2013 সাল থেকে এই আইনটা কার্যকর আছে, এর আগে ছিল না। আইনের নামটা কেউ জানেন? বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন। আইনের নাম কি? বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন। এখানে যে কোনো একটা কাজ করার জন্য আপনার বেশ কিছু অংশীদার থাকে, অর্থাৎ এই বিদেশে যে যাবেন আপনার সেখানে কোন একটা মালিক বা কোম্পানির অধীনে কাজ করবেন, সেখান থেকে ভিসা বের করে এনে কোন একটা এজেন্সির মাধ্যমে হোক বা নিকট আত্মীয়ের মাধ্যমে সেটা আপনার কাছে আসবে। বাংলাদেশের কিছু কর্তৃপক্ষ আছে, এই যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার বলে ইংরেজিতে, অংশীদার বাংলায় বলা হয়। এই স্টেক হোল্ডারদের কার কি দায়িত্ব, কে বৈধ কে অবৈধ, কে কি চাইতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে এখানে কি আছে, এখানে আলোচনা আছে। এই আইনের যে বিধিগুলো আছে, এই বিধি লঙ্ঘিত হলে কার কি শাস্তি হবে সেগুলো এখানে বলা আছে। তো তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে আপনারা যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার জন্য বৈধ একটা পথ নির্ধারণ করে দেওয়া আছে বাংলাদেশ সরকার কর্তৃক। বৈধ পথ অর্থাৎ রাস্তা যেটা আছে, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটা উল্লেখ করা আছে। আপনি যদি এর বাইরে দিয়ে কোনো রাস্তায় আপনাকে বিদেশে যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনার বিদেশে ভ্রমণ কি হচ্ছে না, বৈধ হচ্ছে না। এটা কিন্তু আমি বৈধতার কথা বলতেছি, নিরাপদ এবং অন্যান্য বিষয় পরে আসছে। এরকম ওই আইনে একটা জায়গায় বলা আছে যে সরকার সময়ে সময়ে বিদেশি অভিবাসীদের জন্য কি করবে, বৈধ পথসমূহ নির্ধারণ করবে। এই আইনের